আজকে একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে হাজির হলাম। বিয়েটা ছিল আমার এক বান্ধবীর, দীপার। তাই সবার প্রথমে ওর জন্য একটা গিফট প্যাক করে নিজে তৈরি হতে চলে গেলাম তাড়াতাড়ি। দীপা আর আমি একসঙ্গে টিউশন পড়তাম বহু বছর। তারপর আমাদের স্ট্রিম আলাদা হয়ে যাওয়ার জন্য অনুষ্ঠান ছাড়া সেরকমভাবে দেখা হতো না। সেই ছোটোবেলার বান্ধবী, আজ তার বিয়ে বলে কথা, তাই একটু তো সাজুগুজু করতেই হবে। ওই লোকে একটা কথা বলে না, যে বিয়ে বাড়িতে গেলে মেয়েদের শীতকালেও ঠান্ডা লাগে না আর গরমকালেও গরম লাগে না। ঠিক সেই রকমই এই ভয়ঙ্কর গরমকে বুড়ো আঙুল দেখিয়ে আমি ঠিক করলাম যে জারদোসি কাজ করা শাড়িটাই পরবো। আগে থেকেই কিছু ঠিক করা ছিল না, জানো তো, তাই সেই যথারীতি বেরোনোর আগে হুটোপুটি। এবার তোমরা আমাকে বলো তো, আমাকে কীরকম দেখাচ্ছিল? সেজে গুজে পৌঁছে গেলাম বিয়ের মণ্ডপে। আর সবার প্রথমেই দীপার সঙ্গে দেখা করে ছবি তুলে নিলাম। বিহারি বিয়েবাড়ি বলে কথা, আর লিট্টি চোখা খাবো না তা কখনো হয় বলো তো? অনেক স্টার্টার ছিল, কিন্তু আমি অত কিছু খেয়ে উঠতে পারিনি। তাই বোন আর আমি কয়েকটা একসঙ্গে অল্প অল্প করে নিয়ে খেলাম, কারণ তখন মনটা মকটেল কাউন্টারের দিকে টানছিল। এই ভয়ঙ্কর গরমে বরফ দেওয়া ওই ঠান্ডা শরবতগুলো ছাড়া আর কিছুই যেন খেয়ে উঠতে ইচ্ছা করছিল না। জানো তো, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল সবটা। তারপর চলে গেলাম ফটো সেশন করতে। বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর বসে বসে লাইভ মিউজিক শুনছিলাম আর গল্প আড্ডা চলছিল। হঠাৎ হই হই হয়ে উঠল আর বাজি ফাটা শুরু হলো। বর এসেছে বাইরে। দেখলাম বাজনা বাজিয়ে সবাই কি সুন্দর নাচতে নাচতে হই হই করতে করতে বর নিয়ে এলো। আমাদের বাঙালিদের থেকে এনাদের নিয়মের অনেকটা তফাৎ, তাই এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। বর এবং বরযাত্রীদের বরণের ফাঁকেই আমরা মাঝখান থেকে ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল অনেক রকমের মেনু, কিন্তু সব ছিল একদম সাত্বিক খাবার, অর্থাৎ ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ, আমাদের বাঙালিদের কাছে সত্যিই এটা একটু অভাবনীয় বিয়েবাড়ি সাত্বিক খাবার, কিন্তু আমার কাছে এটা শাপে বর হয়েছে, কারণ আমি ভীষণভাবে ভেজ খাবার খেতে পছন্দ করি। তারপর বর পৌঁছালো বিবাহ মণ্ডপে। সবাই দুই ধারে দাঁড়িয়ে বরকে আমন্ত্রণ জানালো। একটা গ্র্যান্ড এন্ট্রি হলো বরের। তারপর দেখলাম আমার বান্ধবী অর্থাৎ দীপা, যে বিয়ের কোণে, সে এসে উপস্থিত হলো। কি অপূর্ব লাগছিল তাকে, লাল লেহেঙ্গাতে এবং মাথার ওপরে ফুলের চাদর দিয়ে। তার ভাইয়েরা চারদিক থেকে সেই ফুলের চাদর তার মাথার ওপরে ধরে রেখেছিল। আমরা বাঙালিদের যেমন ভাইয়েরা পিঁড়ি করে কনেকে ছাজনাতলায় নিয়ে যায়, অনেকটাই ঠিক সেরকম, কিন্তু একটু ভিন্নভাবে। তারপর ওদের বিয়ের নিয়ম এক এক করে শুরু হলো। राम राम जय राजा